নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। এসআই ভবতোষ টাকা ছাড়া এক কদম পা ফেলে না। এখন দেবিদ্বারে এই ধরনের কার্যক্রম কোনোভাবে হইতে পারে না। আপনার একটা স্বাভাবিক সাধারণ মানুষ, আপনার হচ্ছে, এবং থানার মধ্যে আপনার থানা আপনি চালান না, আপনার থানা চালায় হেলাল, আপনার থানা হেলাল চালায়। এবং আমি এখানে মানে ফ্যাক্ট বেসড আমি কথা বলছি, একটাও না জেনে আমি কথা বলছি না। আপনার থানা চালায় হেলাল, হেলালের বাবা আগে চাকরি করতো, এখন হেলাল কোনো মানে ইয়া থেকে আপনি আমাকে বলতে পারেন এই ধরনের কথা তো ধরেন আপনাদের লিগ্যাল প্রসিজারে না, এটা নাই সেটা নাই, আপনাদের এই জায়গায় থানায় এগুলা জিনিসগুলো ঘটছে, প্রত্যেক দিন ঘটছে। এবং থানায় হেলাল আপনার থানায় ঢুকতে পারবে না। আজকের পর থেকে আপনার থানা চালাবেন আপনি, আপনার থানা আপনার আইন অনুযায়ী চলবে। এবং থানার যারা সদস্য তারা হচ্ছে আপনার যারা আইন শৃঙ্খলা বা পুলিশ আছেন, আপনার আন্ডারে যারা পুলিশ আছেন তারা হচ্ছে আপনার থানা চালাবে। এখন থানা যদি চালায় এমন জন যার যে পুলিশ না, যার হচ্ছে এখানে কোনো চাকরি নাই, সে যদি থানা চালায়, থানায় কোন মামলা রুজু হবে, কোন মামলা রুজু হবে না, কোনটা মামলা এজাহার ভুক্ত হবে, কোনটা এজাহার ভুক্ত হবে না, তারপরে হচ্ছে আপনি আমাকে বলতে পারেন যে না এগুলো হয় না, এগুলা উনার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে, এটা মৌখিক একটা অ্যাপ্রুভাল নিয়ে তারপরে থানায় হচ্ছে ভুক্তভোগীরা যাইতে হয়। আমি আপনার কাছে যত সহজে যাইতে পারি, স্বাভাবিকভাবে একটা ভুক্তভোগী এভাবে যাইতে পারে না। আমি আপনার কাছে যে সহজে আসতে পারি, একটা স্বাভাবিক ভুক্তভোগী, একটা গ্রামের ভুক্তভোগী স্বাভাবিকভাবে পুলিশ সম্পর্কে ওনাদের একটা স্টিগমা আছে, একটা ভয় কাজ করে। এটা একদিনে স্বাভাবিকভাবে যে পুলিশ মানে তারা চাচ্ছে তাদের ইমেজ রিগেইন করতে, মানুষের ফ্রেন্ডলি হইতে, এটা চেষ্টা করছে এবং আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু স্বাভাবিকভাবে একটা গ্রামের মানুষ যখন দেবিদ্বারে আসে, বরকামতা থেকে, ভানি থেকে, সুলতানপুর থেকে, এটা স্বাভাবিক একটা গ্রামের মানুষ। আপনি যে কেসের যে জিনিসগুলো বলছেন এগুলো দেখবেন স্বাভাবিকভাবে অর্থনৈতিকভাবে যারা একটু একটা লিমিটেড একটা পর্যায়ে জীবনযাপন করে, তাদের মধ্যেই কলহগুলো বেশি হয়। আপনি দেখবেন যে অটো চালক, সিএনজি চালক, তারা যখন থানায় যায় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে হয়রানি করে। এখন স্বাভাবিকভাবে পুলিশের কাছে যাওয়ার আগে কিন্তু এক ধরনের পুলিশ আছে যারা হচ্ছে অচাকরিজীবী পুলিশ। পুলিশের কাছে যাওয়ার আগে, এটা আপনি আপনার জায়গা থেকে এটা আপনি দেখবেন না, এটা যারা ভুক্তভোগী, আমি এটা গত একটা বছর, এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে, এবং এখানে সাংবাদিক আছে, একজন সাংবাদিক অস্বীকার করতে পারবে না, তারা এগুলো কথা বলে না। আপনারা অস্বীকার করতে পারবেন, এটা মানে এটা সত্য ঘটনা না, একজন সাংবাদিক অস্বীকার করতে পারবে না। এই যে হেলাল দালাল চক্র চালাচ্ছে না থানায়, এখানে জাতীয়, হ্যাঁ তাহলে জাতীয় গণমাধ্যমে, এখানে আমি জাতীয় গণমাধ্যমের সবাই আছে এখানে আসেন, আপনারা আসেন না এখানে। তো আপনার এই যে দেবিদ্বারের দালাল চক্রটা এবং মাদক চোরাচালান চক্রটা হেলাল চালায় না? আপনি আমাকে প্রশ্নের উত্তর দেন, হেলাল কোন এখতিয়ার বলে? এই মিটিং এ যারা আছে প্রত্যেকের একটা নিজস্ব একটা এই মিটিং এ থাকার একটা ক্রাইটেরিয়া আছে। হেলাল কোন এখতিয়ার বলে আপনার চৌসীমানার মধ্যে থাকবে? এবং এই বিষয়ে আপনি সিরিয়াস অ্যাকশন নেবেন, এবং হচ্ছে থানাটাকে যেন দালাল আপনার কাছে যাইতে হইলে যেন স্বাভাবিক প্রক্রিয়া মেনটেন করে যেন আপনার কাছে পৌঁছাইতে পারে। এক্ষেত্রে যেন কোনো দালাল না থাকতে পারে, এক্ষেত্রে যেন কোনো একটা ইনফর্মাল কোনো সিন্ডিকেট এক্ষেত্রে যেন না থাকতে পারে। আপনার সাথে মানুষের সম্পর্ক হবে একদম ডিরেক্ট সম্পর্ক, যেটা লিগ্যাল সেই জায়গায় আপনি কোঅপারেট করবেন, যেটা ইলিগ্যাল সেক্ষেত্রে কারো কোঅপারেট করার আপনার প্রয়োজন নেই। আপনার জায়গা থেকে লিগ্যালি যেটা দরকার আপনি সেটা করবেন। সেক্ষেত্রে আপনার কাছে আমরা অনুরোধ করছি আমাদের জায়গা থেকে, দেবিদ্বারের প্রত্যেকটা মানুষের জায়গা থেকে, গত একটা বছর আমি আমার জায়গা থেকে আমি ইনভেস্টিগেট করেছি, আমি সাংবাদিকদের সাথে কথা বলেছি, সিভিল সোসাইটির সাথে কথা বলেছি। আপনার এখানে দালাল চক্র দিয়ে আপনি ঘিরে আছেন, এবং আমরা চাই আপনাকে কোঅপারেট করতে। আমরা চাই এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর হোক। আমরা চাই যাতে করে হচ্ছে প্রত্যেকটা মানুষ আপনার সেবাটা যেন যথাযথভাবে নিতে পারে, যাতে করে তারা ভোগান্তির শিকার না হয়। সেজন্য আমি প্রত্যাশা করি আপনি সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবেন। তো ভাই এভাবে করলে তো চলবে না, এভাবে করলে তো চলবে না। পুলিশ তার দায়িত্ব পালন করতে গেল শহরার্দি উদ্যানে, গতকালের ঘটনা বলছে, ডিসি মাসুদ সাথে আরেকজন এডিসিও ছিলেন, প্লাস আরো 8-10 জন পুলিশ হবে। তো শহরার্দি উদ্যানে রাত 10টা-11টা বাজে তারা রেড দেয়। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গা, বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন পার্ক টার্ক আনাচে কানাচে মানে মাদকের আকড়াতে পরিণত হয়েছে, বুঝছেন, মাদকের আকড়াতে পরিণত হয়েছে। এটা যে কত সিরিয়াস একটা অবস্থা বাংলাদেশে আপনারা ভাই চিন্তা করতে পারবেন না। তো এখন নতুন সরকার আসার পর, মানে আমাদের বিএনপি সরকার আসার পর ভালো একটা উদ্যোগ নিয়েছে যে দেখি মাদক, যারা নাকি মাদক টাদক খায় পিটায় পেরে রাস্তা থেকে সরানো যায় কিনা। ভালো উদ্যোগ নিঃসন্দেহে। তারপর আবার রোজা রমজানের দিন তো তারা কি করছে, পুলিশ শহরার্দি উদ্যানে, একেবারে বাংলাদেশের সেন্টার পয়েন্ট, ঢাকা শহরের সেন্টার পয়েন্ট শহরার্দি উদ্যানে রেড দিছে। আপনারা আমাকে একটু বুঝাই বলেন তো, রাত 10টা-11টা বাজে শহরার্দি উদ্যানে কার কি কাজ থাকতে পারে? রাত্র 10টা-11টা বাজে শহরার্দি উদ্যানে কার কি কাজ থাকতে পারে? তো পুলিশ সেখানে গেছে, আশেপাশে 2-4 জনকে পাইছে, পায়া পুলিশ তল্লাশি করছে। স্বাভাবিকভাবে পুলিশ যেটা করে, এটা পুলিশের কাজ, তল্লাশি করবে, তার নাম জিজ্ঞেস করবে, ভালো মন্দ জিজ্ঞেস করবে, কি জন্য, কেন, কি কিভাবে, বাস সবকিছু ঠিকঠাক থাকলে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এইখানে আবার ভিডিওর পিছনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, গলায় একটা মাফলার পরা, তারপরে একটা প্যান্ট একটা স্যান্ডেল, পরিচয় দিচ্ছে সে ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্সের কোন এক ইয়ারে পর, একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। এবং একজন ডিসি, চিন্তা করতে পারেন বাংলাদেশের পুলিশরা যে পরিমাণ হেডেক নিয়ে, যে পরিমাণ প্রেশার নিয়ে কাজ করে, পৃথিবীর এমন কোনো দেশে পুলিশ পাবেন না এত হেডেক এত প্রেশার নিয়ে
প্রেশার নিয়ে কাজ করে। এখন দেখেন পুলিশ তার দায়িত্ব পালন করতে গেছে এবং এই ছেলে যে দুর্ব্যবহার করেছে তার সেই ভিডিওটি রয়েছে, আপনারা কম বেশি ভিডিওটা দেখেছেন, আমি একটু পর আপনাদেরকে 2-1 মিনিট দেখাবো। তো এই ছেলেটা কিন্তু ডিসি মাসুদের সাথে বেয়াদবি করতেছে রীতিমতো। ডিসি মাসুদ কত ভদ্রভাবে বলতেছে যে রোজা রমজানের দিন রাত 10টা-11টা বাজে তুমি এই শহরের উদ্যানে কি করো। তো তারপরে তার পকেট টকে ডাবি জাবি চেক করে পকেট আবার একটা হাতুড়ো পাইছে, হাতুড় নিয়ে এসে রাত 10টা-11টা বাজে ঘুরতেছে। কি আর কম ভাই। আচ্ছা, তো যাই হোক, তো সেই ছেলেকে জিজ্ঞাসাবাদ করতেছে। তো সেই ছেলে বলতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় যখন দেখলাম ওই ছেলের সিনা চড়া হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দেওয়ার সাথে সাথে ওই ছেলের মনেরও সিনা চড়া হয়ে গেছে। মানে কত বড় মাস্তান, মানে মানে ভালো অর্থে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান্ত বা নম্র ভদ্র হওয়ার কথা, কথার ভিতরে শালীনতা থাকার কথা, কতটা আদব কায়দা থাকার কথা, বেয়াদবের মতো মানে ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্সের পরিচয় দিল না তো মনে একেবারে সিনা চড়া হয়ে গেছে। কত বড় একটা মাস্তান, কত বড় মাকা লাল হয়ে গেছে, বুঝছেন? দেখাই ভাই, বুঝছেন? মেজাজি খা দেখেন একজন ডিসির সাথে আমি ভাই অবাক হয়ে যাই। কি অবস্থা ভাই, এই ডিসি মাসুদকে ভাই সেলুট জানাইতে হয়। কি ধৈর্য হচ্ছে, কি ধৈর্য। আপনারা তো পুরো ভিডিওটা অনেকে দেখেননি, অনেকে শুধু এই অংশটুকু দেখছেন। এই অংশটুকু দেখে হয়তো ডিসি মাসুদকে আপনারা ভুল বুঝতে পারেন যে কি রে ভাই 2-1 লাইন কথাবার্তা বলো, 2-1 প্রশ্ন করার পর ভিতরে ইচ্ছা মতো গোয়ার ভিতরে বাইরে নেবে, এটা কি ভাই? এটা তো হয় না ভাই। না, এর আগে অনেক ঘটনা ঘটছে। ডিসি মাসুদের যে কি পরিমাণ ধৈর্য রে ভাই, এর আগেও তার 2-1 ভিডিও আমার চোখে পড়ছে। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছি না, পুলিশের আমরা বদনাম করব, পুলিশের সমালোচনা করব, কিন্তু পুলিশের মধ্যে যারা ভালো কাজ করবে তাদেরকে আমরা এনকারেজ করব, তাদেরকে প্রশংসা করব, নাইলে ভাই বেইমানি হয়ে যাবে। এই পুলিশ তার দায়িত্ব পালন করে দেখে আপনারা ঢাকা সহ বাংলাদেশের যত মানুষ আছে, এই পুলিশ তার দায়িত্ব পালন করে দেখে আপনারা শান্তিতে ঘুমাইতে পারেন। এখনো আপনারা পকেটে টাকা নিয়ে রাস্তাতে হাঁটতে পারেন। মান ইজ্জত নিয়ে স্কুল কলেজে যে যান না, মেয়েরা তো যান, ভাবিরা বইনারা তো যান, স্কুল কলেজে তো যান, মান ইজ্জতটা নিয়ে স্কুল কলেজে গিয়ে বা বাড়ি পর্যন্ত ফিরে আসেন এই পুলিশ ভাইদের জন্য। এখনো যে অবস্থায় আছে, এখন সেই পুলিশ ভাই তার দায়িত্ব পালন করতে গেছে কি বেয়াদবের মতো তর্কাতর্কি করতেছে একজন টিসির সাথে। ভদ্রভাবে বললি ভাই আমি স্টুডেন্ট ছাত্র, কোন কারণে এখানে আসছিলাম ভাই, আপনি আমার চেক করতে পারেন, ঠিক আছে? বা ভালো মতো জানতে হলে যেন আমার বাবা মাকে ফোন করতে পারেন। আমি হলে তার জায়গায় এটাই বলতাম, আর তো কোনো কিছু করতেন। এখন ডিসি মাসুদ যত প্রশ্নই করুক না কেন, বাস চুপ, আর কোনো কথা নেই ভাই। কাহিনী শেষ। কি আর করতো, পকেট টকে সার্চ করে ছেড়ে দিত। কিন্তু যখন আপনি তর্কাতর্কি করবেন, এই বেটা তুমি কে, হ্যাঁ আমার গায়ে হাত দিলেন কি লেগা, পকেটে হাত দিলেন না, আমি হাতুর নিয়ে ঘুরতে পারলাম না কি লেগা, আমি এদিকে আইতে পারলাম না কেন, কেন ভাই এটাকে আইনে আছে নাকি রাত 10টা বাজে আমি শহরের উদ্যানে আইতে পারলাম না, এইসব কি ভাই? এগুলো তো ঠিক না, এইগুলো তো ঠিক না। তো দিছে গোয়ার ভিতরে ইচ্ছা মতো বেরিয়েছে। এখন মজার ব্যাপার হয়েছে হলো যে 3-4 জন পুলিশ ছিল, কনস্টেবল ছিল হয়তো বা, তো তারা তো ইচ্ছা মতো ফিরেছে। তারপরে দেখলাম আজকে আবার নিউজ বেরিয়েছে সেই 3-4 জন কনস্টেবলকে আবার কি করছে, চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। সেই নিউজটা আমি আপনাদেরকে দেখাই। কি আডারিকশনের অবস্থা, বুঝছেন? আর এই পুলিশটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম গা, সিরিয়াস ভাই। এই পুলিশটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আমি মনে করছিলাম এটা যে আমাদের ক্রিকেট খেলে না, ওই যে আবার নাম ভুলে গেছে, বুঝছেন? আরে শালা কি যে অবস্থা, আমার ভিডিও করতে গেলে নাম ভুলে দেখা। কি যেন যে ক্রিকেটার আছে না, ওই যে ওয়ার্ল্ড ফেমাস ক্রিকেটার আছে বাংলাদেশে, বুঝছেন? ওর চেহারা মতো হু মিলে গেছে, দৌড়ছে কি দেখছে নাকি, বুঝছেন? একেবারে তামিল ইন্ডিয়ান যে তামিল মুভিগুলো হয় না, তামিল মুভির হিরোদের মতো একেবারে একদম ভালো করে জাপটাইতে পারছে। দেখেন শহরার্ধে উদ্যান অভিযানে মারধর, 4 পুলিশ সদস্য প্রত্যাহার। এটা একটা কথা হলো ডিস্ট্রিক্টের পরিশনে আপনাদেরকে। রাজধানী শহরার্ধে উদ্যানে মাদক বিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর মারধরের ঘটনায় পুলিশের 4 সদস্যকে প্রত্যাহার বা ক্লোজ করা হয়েছে। এগুলো ঠিক না, বুঝছেন? পুলিশকে পুলিশের দায়িত্ব পালন করতে দেন। আর এই পুলিশ 4 জন পুলিশকে যা প্রত্যাহার করছেন, এটা একটা খুব ব্যাড সিগন্যাল আমাদের সোসাইটির জন্য। এবং যে পুলিশ আছে, পুলিশের যে টোটাল যে নেটওয়ার্কটা আছে, পুরো ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের জন্য এটা একটা নেগেটিভ সিগন্যাল। এখন বাকি পুলিশগুলো দেখলো যে ভাই আমরা দায়িত্ব পালন করছি, আমাদের সাথে ডিসি মাসুদ ছিল, এডিসি ছিল, তাদের নির্দেশে গিয়ে আমরা যে ছেলেগুলো মানে বেয়াদবি করছিল তাদের গায়ে আমরা হাত তুলছি, 2-4টা বাড়ি না দিছি, কিন্তু সাথে সাথে আমাদেরকে ক্লোজ করা হয়েছে। তো ইন ফিউচারে পুলিশ নিয়ে যখন আপনারা বিভিন্ন জায়গায় রেড দিতে